বেশ, তোকে খাবো না, তবে তোর ফুচকা আমি খাবোই। কাল আবার খাওয়াবি তো? তার বদলে টাকা চাইবি না তো? না না, আর টাকা চাইবো না। আমার মেয়েটা খুব অসুস্থ, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে কাল আবার ফুচকা খাওয়াবো। বেশ, তোকে ছেড়ে দিলাম, তবে কাল আমার আরো ফুচকা চাই, মনে থাকে যেন। ফিরোজ চাচা, আমাকে বেশি করে ঝাল দিয়ে এক প্লেট ফুচকা দাও দেখি। আচ্ছা দিচ্ছি। কিরে সুমিমা, আজ তোদের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেল নাকি? হ্যাঁ চাচা, আজ আমাদের এক স্যার মারা গেছে, এই জন্য ছুটি দিয়ে দিয়েছি। এবার তাও দেখি আমার ফুচকা। শোন সুমি, এত ঝাল খাস না, দেখবি পরে তোরই সমস্যা হবে। কি যে বলিস লায়লা, ফিরোজ চাচার ঝাল ঝাল ফুচকা না খেলে আমার তো দিনই ভালো যায় না। ফিরোজ চাচা, এত ফুচকা খেয়েছি জীবনে, কিন্তু তোমার হাতের ফুচকার স্বাদ কোথাও পাইনি। তাই নাকি? এই ধর তোর ফুচকা। আসলে তোরা আছিস বলেই তো আমার ফুচকার ব্যবসাটা তো ভালো চলছে, না হলে ঘরে অসুস্থ মেয়েটা চিকিৎসাই তো করাতে পারতাম না। মন খারাপ করো না তো ফিরোজ চাচা, সব ঠিক হয়ে যাবে। সুমি, আমি চললাম, তুই একাই খা। কেন, তুই খাবি না? না সুমি, আজ আমি খাবো না, আমার কাছে টাকা নেই। সে কি লাইলা মা, তোর কাছে টাকা নেই বলে কি তোর ফিরোজ চাচা তোকে এক প্লেট ফুচকা খাওয়াতে পারবে না? দাঁড়া, আমি তোকেও এক প্লেট ফুচকা দিচ্ছি। ফিরোজ চাচা, এমন করলে তোমার ব্যবসা তো লাঠি উঠবে। না মা, কিচ্ছু হবে না। এই ধর তোর ফুচকা। সত্যি ফিরোজ চাচা, তোমার মনটাই আলাদা। দাও, ফুচকা না খেলে তো আবার তোমার মন খারাপ হয়ে যাবে। লোকটার আসার সময় হয়ে গেল, আমার তো এখনো রান্না হলো না। মা, একবার এদিকে এসো তো। কিরে মা, আবার কি হলো? আমার পেটটা আবারও খুব ব্যথা করছে মা, এই যন্ত্রণা যে আর সহ্য হয় না, এর চেয়ে তো আমার মরে যাওয়াও ভালো। ছি মা, এসব কথা বলিস না। কি করব বল, তোর বাবা যা আয় করে তাতে সংসার চালানোই কষ্ট। তোকে যে শহরে নিয়ে চিকিৎসা করাবি, এই টাকা যে আমাদের কাছে নেই। জানি মা, আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি। না মা, সন্তান কখনো বাবা মায়ের কাছে বোঝা হয় না। দাঁড়া, আমি তোর জন্য শরবত করে আনছি, দেখবি সেটা খেলে তোর পেট ব্যথাটা কমে যাবে। স্নেহার মা, ও স্নেহার মা, কোথায় তুমি? তাড়াতাড়ি একটু বাইরে এসো। আরে, স্নেহার মা কোথায় গেল? মেয়েটার শরীর আবার বেশি খারাপ হলো নাকি? স্নেহার মা, তুমি এই ঘরে? আর আমি তোমাকে কত ডাকছি, তুমি উত্তরই দিচ্ছ না। কি করে দেব, মেয়ের শরীরটা আরো বেশি খারাপ হয়েছে। হ্যাঁ বাবা, আমার খুব পেট ব্যথা করছে। বলিস কি মা? হায় আল্লাহ, তুমি কেন আমার মেয়েটাকে এত কষ্ট দিচ্ছ? এবার না হয় আমার গয়না বিক্রি করে হলেও মেয়েটাকে ভালো চিকিৎসা করাও। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কি করে থাকবো? চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। বাবা, আমি যে ব্যথা সহ্য করতে পারছি না, তুমি কিছু একটা করো। মা, আমি তো সবই বুঝতে পারছি, কম চেষ্টা যে করছি না। আচ্ছা, আজই আমি দেখছি কি করা যায়। এ কি, না খেয়ে কোথায় চললেই ভর দুপুরে? আজ তো হাট, দেখি ওখানে গিয়ে কিছু বিক্রি বাট্টা হয় কিনা। আজ আবার স্কুলটাও তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। তাই বলে না খেয়ে এখন ওখানে যাবে? মেয়েটা আমার বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছে, আর আমি ঘরে বসে বসে ভাত গিলবো? না স্নেহার মা, আমি পারবো না। দেখি কিছু টাকা জোগাড় হয় কিনা। চারপাশে মাছ মাংসের গন্ধ, যদি এসব খেতে পারতাম। কিন্তু আশেপাশে তো শুধু মানুষের বাচ্চা গিজ গিজ করছে। বেটারা আমাকে দেখলে তো আবার ধরে ফেলবে। তাতে কি হয়েছে, আমি এমন রূপ ধরবো যে ওরা বুঝতেই পারবে না। এবার আমায় কে ধরবে? এখন আমি ঘুরে ঘুরে এটা সেটা খাবো। চিংড়ি মাছের গন্ধ, হবে না তো মন্দ। একটা যদি পাই অমনি ধরে চেটে পুটে গাপস কুপস খাই। এই মেয়ে, দোকানের সামনে দাঁড়িয়ে আছিস কেন? চপ খেলে বল, না হলে দূর হ। বকছো কেন? খাবো বলে তো এসেছি, দাও দুটো চিংড়ির চপ।
দুটো চপে আমার হয় নাকি? আরো দাও। এ বাবা, এত তাড়াতাড়ি দুটো চপ শেষ করে দিলি? পিঁপড়ের ডিমের মতো চপ শেষ করতে সময় লাগে নাকি? দাও, আরো দুটো দাও। তা না হয় দিচ্ছে, কিন্তু এত যে খাচ্ছিস, কাছে টাকা পয়সা আছে তো? আছে আছে, তাড়াতাড়ি দাও। বাবারে বাবা, এতগুলো চপ তোর পেটে চলে গেল? দে, এবার টাকা দে দেখি। টাকা চাই তোমার? আচ্ছা দিচ্ছি। হাই হাই, গেল কোথায় মেয়েটা? আমার এতগুলো চপের টাকা সব চলে গেল। কোথায় গেল মেয়েটা? আরে ওখানে কি বিক্রি হচ্ছে? এত ভিড় দেখতে হচ্ছে তো। আজ যখন মানুষের বাচ্চার রূপ ধরেছি, সব খাবো। ওহো ফিরোজ ভাই, কি ফুচকা বানিয়েছো? অনেকদিন পর হাটে এলে দেখছি। হ্যাঁ ভাই, মেয়েটার শরীর আবার খুব খারাপ করেছে। হাতের টাকা হলে ভেবেছি শহরে নিয়ে যাব। গরিবের সংসারে ওই মেয়েটাই আমার বড় সম্পদ। মন খারাপ করো না ভাই, সব ঠিক হয়ে যাবে। এই যে মেয়ে, দাঁড়িয়ে আছো যে, তুমিও খাবে নাকি ফুচকা? ফুচকা? সে আবার কি? হা, হা, হা। বলে কি মেয়ে, তুমি ফুচকা চেনো না? কোন গ্রাম থেকে এসেছো? একবার খেয়ে দেখো, ফিরোজ ভাইয়ের ফুচকার পাগল হয়ে যাবে। বেশ তো, তাহলে দাও, খেয়েই দেখি। আরে বাহ, এই তো দেখছি খুব স্বাদ। তার বললাম কি, এই ধরো ফিরোজ ভাই তোমার টাকা, আমি এবার আসি। আমাকে আরো ফুচকা দাও। পেটটা একদম ভরে টইটুম্বর হয়ে গেছে। সত্যি তোমার এই ফুচকা খুব স্বাদ, আমি আবার এসে খেয়ে যাব। সে না হয়ে আসবে, এবার আমার টাকাটা মিটিয়ে দাও। তোমাকে দিতে গিয়ে আমার আজকে সব ফুচকা শেষ হয়ে গেছে। এবার আমিও বাড়িতে যাব। টাকা? সে তো আমার কাছে নেই। আচ্ছা বেশ, কাল এসে না হয় তোমাকে দিয়ে যাব। কিন্তু টাকা যে আমার খুব দরকার। তাছাড়া কাল তো হাট হবে না যে আমি এখানে আসব। অত শত আমি জানি না, কালও আমি ফুচকা খেতে চাই, আর টাকাটা আমি কালকেই মিটিয়ে দেব। আচ্ছা বেশ, টাকা না থাকলে তুমিই বা কি করে দেবে? তাহলে কাল তুমি স্কুলের মাঠে এসো, আমি ওখানেই থাকবো। আরে, মেয়েটা কোথায় গেল? যাক বাবা, কি হচ্ছে এসব? যাই হোক, আমি এবার বাড়িতে যাই। এতগুলো টাকার ফুচকা বেচেও টাকা পেলাম না, সবই কপাল। কি হলো, কোনো ব্যবস্থা করতে পারলি? না স্নেহার মা, আজও কোনো ব্যবস্থা করতে পারিনি। উল্টো যতগুলো টাকা ফুচকা বেচেছি, তার অর্ধেক টাকাও পাইনি। সে কি কথা, তুমি আবার বাকিতে খাওয়ালে নাকি? আগে তো এমন কথা শুনিনি। কি করব বলো? একটা মেয়ে 12 প্লেট ফুচকা খেয়ে টাকা দেওয়ার সময় বলল টাকা আনেনি। আমি কি করব? টাকা আনিনি বললো আর অমনি ছেড়ে দিলে? না না, এ তোমার উচিত হয়নি। তোমার এই মায়ার কারণেই একদিন আমাদের সব যাবে। মেয়েটাকে দেখে খুব মায়া হলো স্নেহার মা। মেয়েটা ঠিক আমাদের স্নেহার বয়সী। হয়েছে, ঘরে নিজের মেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে, আর তুমি মায়া করে অন্যের মেয়েকে বাকিতে ফুচকা খাওয়াও। আল্লাহ জানে আমাদের কপালে কি আছে। চলো খেয়ে নেবে। কি মজার খাবার, মনে পড়লেই জিভটা কেমন লক লক করছে। মানুষের বাচ্চাগুলো কত নতুন নতুন খাবার বানিয়েছে। কাল আবারও যাব, ওই ফুচকা খেয়ে আসবো। আমি যখন বেঁচে ছিলাম এসব তো ছিলই না, কিন্তু এখন তো আছে, তাই পেট পুরে খাবো। কি হলো ফিরোজ চাচা, তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? স্নেহার এখন শরীর কেমন? ও আবার কবে স্কুলে আসবে? ওকে তো আমরা খুব মিস করছি। না মা, মেয়েটার শরীর একদম ভালো না। আল্লাহ জানে ওর কপালে কি আছে। কেঁদো না ফিরোজ চাচা, স্নেহা আমাদের স্কুলের সেরা ছাত্রী। আমরা সবাই ভেবেছি ওর চিকিৎসার জন্য স্কুলে একটা চাঁদার ব্যবস্থা করব। হ্যাঁ চাচা, স্যারদের সাথে আমাদের কথা হয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই হয়তো সব টাকা উঠে যাবে। সত্যি? তাহলে তো খুব উপকার হয়। হ্যাঁ চাচা, আমরা তোমাকে মিথ্যে বলছি না। তাহলে আজ আমি তোমাদের ফ্রিতে ফুচকা খাওয়াবো।
না না চাচা, ফ্রি কেন খাওয়াবে? আমরা টাকা দিয়েই খাবো। এত মায়া দেখালে ব্যবসা তো লাটে উঠবে, সাথে স্নেহার চিকিৎসাও হবে না। কারণ আমরা চাঁদা তুলে যা টাকা উঠাবো তাই দিয়ে তো আর সবটা হবে না, কিছু টাকা তোমাকেও দিতে হবে। একদমই তাই, আর সেই জন্যই তোমাকে কিন্তু শক্ত হতে হবে। নাও, এবার আমাদের 2 প্লেট ফুচকা দাও। আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। মানুষের বাচ্চারা তো বলেছিল স্কুল মাঠে থাকবে, ওই স্কুলটাই তো খুঁজে পাচ্ছি না। আরে ওই তো, ওটাই তো মানুষের বাচ্চাদের স্কুল। এবার মানুষের বাচ্চার রূপ ধরতে হবে। মেয়েটা তো এখনো আসলো না, তাহলে কি আমাকে ঠকালো? মেয়েটা তো বলেছিল আজ আসবে টাকা নিয়ে। কি জানি, আল্লাহ কি যে আমার কপালে লিখে রেখেছে তা আল্লাহই জানে। আবারও সেই চিংড়ি চপের গন্ধ। মনে হচ্ছে বেটা চপওয়ালাও আশেপাশেই আছে। যাই, আজও বেটা সব চপ শেষ করে দিয়ে আসি। আরে তুই আজও আবার এসেছিস? হ্যাঁ এসেছি। তা আমাকে দেখে এমন দাঁত কিটমিট করছো কেন? দাঁত কিটমিট না করে আমাকে 1 প্লেট চপ দাও। চপ খাবি খা, তার আগে আমার কালকের টাকাটা দে দেখি। কাল তো চপ খেয়ে লাপাত্তা হয়ে গেলি, এবার টাকা ছাড় দেখি। আবার সেই কথা? আমি পালাচ্ছি নাকি? আগে চপ দাও, তারপর না হয় টাকা দিচ্ছি। আচ্ছা, এই নে 1 প্লেট চপ। আরে থেমে গেলে কেন? দাও, আরো দাও। না, আমি তোকে আর চপ খাওয়াতে পারবো না। আগে টাকা দে, নইলে তুই আমার সব চপ শেষ করে টাকা না দিয়ে চলে যাবে। তাই নাকি? বেশ, তাহলে এখনই যাচ্ছি। আরে কোথায় গেল? মেয়েটা ভূত নাকি? আজও আবার পালিয়ে গেল। না না, আজ ওকে খুঁজতেই হবে। আরে এই তো তুমি! আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। দাও, আজকে আমার টাকাটা দাও। আরে বাবা, আমি কি পালাচ্ছি? আসতে না আসতেই টাকা চাইছো যে? তোমার ফুচকার যা স্বাদ, তা তো আমার জিভ থেকে সরছেই না। আমাকে 1 প্লেট ফুচকা দাও। সে না হয় দিচ্ছি, কিন্তু তার আগে তুমি আমাকে ফুচকার দাম দাও। আবার সেই একই কথা? দাও, ফুচকা দাও, খেয়ে তারপর আজ আর কালকের হিসাব একসাথে মিটিয়ে দেব। আচ্ছা, দিচ্ছি। কি স্বাদ তোমার হাতে! দাও, আরো 1 প্লেট দাও দেখি। একের পর এক প্লেট খেতে খেতে ফিরোজের সব ফুচকা শেষ হয়ে যায়। কি হলো? দাও, থেমে গেলে কেন? আর কি করে দেব? আমার সব ফুচকাই তো শেষ হয়ে গেছে। এবার ভালোই ভালোই আমার টাকা বুঝিয়ে দাও। আবার সেই একই কথা? এই তো সেই মেয়ে, তুই আমার অনেক চপ খেয়েছিস, টাকা দিস নে। দাঁড়া, দেখাচ্ছি মজা। হ্যাঁ ভাই, দেখো না, আমার অনেক ফুচকা খেয়েছে, অথচ 1 টাকাও দেয়নি। টাকা টাকা টাকা, তোদের এত টাকা নেওয়ার শখ? দাঁড়া, দিচ্ছি তোদের। ওরে বাবা রে, শাকচুন্নি, পালাই বাবা। ওরে বাবা, শাকচুন্নি, দয়া করে আমাকে খেও না। বেশ, তোকে খাবো না, তবে তোর ফুচকা আমি খাবোই। কাল আবার খাওয়াবি তো? তার বদলে টাকা চাইবি না তো? না না, আর টাকা চাইবো না। আমার মেয়েটা খুব অসুস্থ, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে কাল আবার ফুচকা খাওয়াবো। বেশ, তোকে ছেড়ে দিলাম, তবে কাল আমার আরো ফুচকা চাই, মনে থাকে জানো? হায় আল্লাহ, একে তো বাড়িতে অসুস্থ মেয়ে, তার উপর এই শাকচুনির বিপদ। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। না না, আমাকে এখনই কবিরাজ চাচার কাছে যেতে হবে। একমাত্র তিনি আমাকে সাহায্য করতে পারবেন। কিরে ফিরোজ, আমার কাছে এসেছিস যে? আমার কাছে তোর কি কাজ? আমাকে বাঁচান কবিরাজ চাচা, এক ভয়ঙ্কর শাকচুনির পালায় পড়েছি। ঘরে অসুস্থ মেয়ে, টাকার অনেক প্রয়োজন। এদিকে ওই শাকচুনি বিনা পয়সায় আমার সব ফুচকা খেয়ে নিচ্ছে। বলিস কি, শাকচুন্নি মাছ ফেলে ফুসকা খাচ্ছে? হ্যাঁ চাচা, আপনি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি দেখছি। এই ধর,
কালকে যখন শাকচুন্নি তোর ফুসকা খেতে আসবে তার ফুসকায় এই মশলাটা মিশিয়ে দিবি, তাহলে তোর সব বিপদ কেটে যাবে। ধন্যবাদ চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি তাহলে আসি। বলো কি শাকচুন্নি? তার বলছি কি, আমি যে কি ভয় পেয়েছি তা আমিই জানি। না না, তোমাকে তাহলে কাল আর যেতে হবে না। তাই বললে কি হয় নাকি? ব্যবসা বন্ধ হলে সংসার চলবে কি করে? কাল তো আমাকে যেতেই হবে। তাছাড়া কবিরাজ চাচা তো বলেছে। কিন্তু ভয় পেও না, ঘুমিয়ে পড়ো। ক্ষমা করিস ফিরোজ, কাল ওই শাকচুন্নিকে দেখে ভয়ে পালিয়ে গিয়েছিলাম। আর বলিস না, দুদিনে আমার চপ সব সাবার করে দিয়েছে, একটা টাকাও পাইনি। ভয় পেও না ভাইজান, আজকের পর ও আর কারো ক্ষতি করতে পারবে না। সত্যি নাকি? বেশ, তুই যদি আমাদের এত বড় উপকার করতে পারিস তাহলে আমরাও তোর পাশে দাঁড়াবো। ঠিক বলেছো, ওই শাকচুন্নি আমার অনেক মাছ খেয়েছে, এতদিন অনেক সহ্য করেছি। তবে ফিরোজ ভাই যদি সত্যি ওকে তাড়াতে পারে তাহলে আমিও কথা দিচ্ছি, স্নেহার চিকিৎসার জন্য আমিও ভাইকে টাকা দেব। একদমই তাই, ও আমাদের বিপদ থেকে উদ্ধার করবে আর আমরা করব না। সত্যি ভাইজান, তোমরা সত্যি আমার মেয়ের চিকিৎসার জন্য টাকা দেবে? কেন দিব না? স্কুলের ছোট ছোট মেয়েগুলো যদি চাঁদা তোলে তোর মেয়েকে বাঁচাতে পারে, তাহলে আমরা কেন পারবো না? ঠিক তাই। আচ্ছা ফিরোজ ভাই, এবার আমরা আসি। তুমি যা করার তাই করো, ভয় পেও না, আমরা ওই গাছের আড়ালেই থাকবো। রোজ রোজ মানুষ সেজে আসা বড্ড ঝুঁকি, তাই আজ এই রূপেই এসেছি। তাড়াতাড়ি ফুচকা দে। ওরে বাবারে, তুমি চলে এসেছো? দাঁড়াও, এখনই দিচ্ছি। আরে ওটা আবার কি? আগে তো কোনোদিন ওটা দিতে দেখিনি। না মানে, এটা হলো ফুচকার আরো বেশি স্বাদের মশলা, তোমার জন্য বানিয়ে এনেছি। তুমি না বললে দেবো না। দিবি না কেন? দে দে, বেশি করে দে, এরপর আরো বেশি স্বাদের ফুচকা বানিয়ে দে। জিভ থেকে যেন পানি পড়ছে। কি স্বাদের ফুচকা, এবার আমি খাবো। ওরে বাবারে, এ কি ঝাল! মরে গেলাম, মুখটা যেন পুড়ে গেল। আজই মানুষের বাচ্চা, এ তুই আমায় কি খাওয়ালি? ঠিক হয়েছে, আমাদের মতো গরিবের ব্যবসার পুঁজি খেয়ে আমাদের ক্ষতি করা এবার বেরিয়ে যাবে। একদমই তাই, এতদিন তুই আমাদের অনেক ক্ষতি করেছিস, এবার বোঝ ঠেলা। ওরে বাবারে, সব মানুষের বাচ্চাগুলো এক হয়েছে দেখছি। এ আমার কেমন লাগছে। সত্যি ফিরোজ, তুই আজ আমাদের গ্রামের লোকের অনেক উপকার করলি। ঠিক বলেছ, ও যদি এমনটা না করতো এমন সাহস এই গ্রামে আর কেউ দেখাতো না। এই ধর ফিরোজ, তোর মেয়ের চিকিৎসার জন্য আমি এই টাকাটা দিলাম। আবার টাকাটাও রাখো। এই ধর ফিরোজ, এখানেও কিছু টাকা আছে। তোমাদের এই উপকারের কথা আমি জীবনও ভুলবো না ভাই। ফিরোজ চাচা, এই ধরো, এখানে 1000 টাকা আছে। আমরা ভেবেছিলাম হয়তো বেশি টাকা উঠবে না, কিন্তু সবাই তোমাকে অনেক ভালোবাসে। একদম তাই, সবাই মন করে স্নেহার চিকিৎসার জন্য টাকা দিয়েছে। তুমি আর দেরি করো না ফিরোজ চাচা, আজই স্নেহাকে শহরে নিয়ে যাও। আজ মনে হচ্ছে আল্লাহ তোমাদের সবাইকে তার দূত হিসাবে আমার কাছে পাঠিয়েছে। তোমাদের টাকায় আমার মেয়েটা আবারও সুস্থ হয়ে উঠবে। আমি এখনই আমার মেয়েটাকে শহর নিয়ে যাব। হ্যাঁ চাচা, তাই যাও, আমরা সবাই স্নেহার অপেক্ষায় থাকবো। ফিরোজ খুশি মনে টাকাগুলো নিয়ে বাড়ি ফিরে গেল। আর সেই টাকা দিয়ে চিকিৎসা করে খুব অল্প দিনেই স্নেহা আবারও আগের মতো সুস্থ জীবন কাটাতে লাগলো।